ॐ जवाकुसुमशङ्काशं कश्यपयं महद्युतिं दान्तरीं सर्वपापघ्नप्रणतस्मि दिवाकरं तदीशं कदशरावं किरदार्णवसम्भवं नमामि कृष्णं भक्त शम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्मुतं विद्युत्पुञ्जसमप्रभं कौमरं शक्त्यश्चन्तलिदङ्गं नममहं प्रियङ्गकलिकाशेमं रूपेण प्रतिमं बुधं शैम्यं सर्वगुणपेतं तं बुधं प्रणमाम्यहं देवतानामिशिरं च गुरुं कनकसन्निभं वन्दे बुधं त्रिलोकेशं तं बृहस्पतिं प्रणमाम्यहम् हिमकुन्दमिललाभं दत्तनं परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहं नीलाञ्जनसमभाषं रविपुत्रजमग्रजं छायागर्भसमुतं तं नमामि शनैश्चरम् अर्धकायं महाघोरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकायासुतं रुद्रं तं रहं प्रणमाम्यहं पलालदमशङ्काशं ताराग्रहविमर्दकं रुद्रं रुद्मात्मकं क्रूरं तं प्रणमाम्यहम् ओम आदित्यादिनवग्रहेभ्यो नमः। ओम आदित्यादिनवग्रहेभ्यो नमः। ओम आदित्यादिनवग्रहेभ्यो नमः। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার কত হবে? ক্লাস কত হবে আমাদের? স্যার পাঁচ ক্লাস তো পাঁচ দুই স্যার। স্যার। পাঁচ। লাস্ট ক্লাস গেছে চার। পাঁচ। তো বার অনুযায়ী ভাগ্য নির্ণয়। তো আমাদের বার অনুযায়ী ভাগ্য নির্ণয়ের মূল কৌশলটি কিন্তু নিউমারোলজি। কেমন? ধরুন রবিবার, সংখ্যা হচ্ছে 1। সোমবার 2। মঙ্গলবার, ওখানে মঙ্গল কিন্তু সিরিয়ালে রয়েছে 3, কিন্তু তা না, মঙ্গলবারের সংখ্যা কিন্তু 9। বুধ, বুধবার 5। বৃহস্পতিবার 3। শুক্র 6। আর শনি 8। এই হচ্ছে সংখ্যা। তো এই যে সংখ্যাগুলো ধরেন বার অনুযায়ী আমরা ভাগ্য নির্ণয় করি। তো সর্বপ্রথম আমরা দেখব, ধরুন এটি বার অনুযায়ী মাস ফল, বার অনুযায়ী যে বাৎসরিক ফল, এটি কিভাবে করা হয়। যেমন রবিবার যদি হয় যোগ 2008, 2024, সরি 2024 সমান 8 আর 1 9, এই মঙ্গলের বছর এটি। সোমবার যোগ 2024 সমান 8 আর 2 10, রবির বছর। 9 যোগ 2024 এটি 8, 9 আর 8 17, মানে 8, শনির বছর। 5 যোগ 2024 সমান হচ্ছে 8 5 13, রাহুর বছর। এইবার হচ্ছে 3 যোগ 2024 সমান হচ্ছে 2, চন্দ্রের বছর। 6 যোগ 2024 সমান হচ্ছে 6, 8 আর 6 14, মানে 5, বুধের বছর। আর 8 যোগ 8 সমান 7। এই স্যার কিছু এটা কি ওই 24 সাল কোন দিন থেকে শুরু হবে সেইটা অনুযায়ী বছরের নামকরণ হইলো? বছরের, স্যার যেমন 24 সাল যদি, মানে দুই হ্যাঁ, হাজার চব্বিশ যদি রবিবার থেকে শুরু হয় তাহলে এটা মঙ্গলের বছর, এটা বলবো এরকম না ভাবে? না না, এটা হচ্ছে সাল, সাল, জি। শুধু সাল দিয়ে। না, সালের এবার সাথে তো যদি, আমরা দিনের সংখ্যাটা যোগ করেছি, বারের সংখ্যাটা হ্যাঁ, বারের সংখ্যাটা যোগ করেছে, যোগ শুধু করে সাল যে দিয়ে। নম্বরটা পাইছি সেইটা অনুযায়ী আমরা বলতেছি যে এটা মঙ্গলের বছর, এটা রবির বছর। হ্যাঁ হ্যাঁ। এইবার এইখানে কিন্তু পয়লা জানুয়ারি, 2024 দেখেন ওই দিন কি বার আছে। 1 জানুয়ারি 2024, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরও, ডিসেম্বরে তো 25 যাবে, তাহলে 24। 24-এ পঞ্জিকা মানে হচ্ছে 30-এর পঞ্জিকা লাগবে, 1430 লাগবে। দেখেন 1 জানুয়ারি 2024 হচ্ছে সোমবার। যেমন কিছু কিছু জায়গায় আপনাদের দেখতে হবে
কয়টা দিকে নজর রাখলে আমরা এই ফলাদেশ বলতে পারবো? 1/1/2024। তো এদিন হচ্ছে সোমবার, মানে সোমবারের সংখ্যা হচ্ছে 2, তাহলে 1+1+8+2 সোমবার। তাহলে 8 আর 2 10 আর 2 12 সমান 3। একটি লাইন আপনারা একটু দেখে আসেন। ইংরেজি নববর্ষ শুরু হয় কিন্তু রাত্র 12:01 থেকে নববর্ষ শুরু হয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো তখন কিন্তু যে আমাদের বাংলাদেশে তো রাতই থাকে। এইবার একটু আসেন, আমাদের যে রেফারেন্স গুলো লাগে সংক্ষেপে একটু দেখানোর জন্য। 1430 সালের কোন জায়গায় 30 না 31 দিয়ে দেখাই, তা নাহলে আপনারা আবার 30 পাবেন কোথায়? জি স্যার, 31-এর পত্রিকা আছে কাছে। হ্যাঁ, 31-এরটা দেখেন। 31-এরটায় ধরেন আহ বিশ্ব পরিস্থিতিতে যান, দেখেন স্যার পেজ নম্বরটা বলবেন একটু? পেজ নাম্বার হচ্ছে 31 নাম্বার। কিন্তু এটা তো বাংলা, এটা বাংলা দিয়ে কিভাবে বোঝাবো? এটা তো বাংলা সালেরটা, তাহলে তো উল্টা বোঝা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা মোবাইলে ক্যালেন্ডারে যান, তাহলে বেশি ভালো হবে। জি স্যার, যাচ্ছি। এটা কত সাল? 2017 সাল, 1লা জানুয়ারি 2017 যান। 1লা জানুয়ারি 2017 আমরা এটিকে মুছি। দেখেন কত সহজ হয়ে যায়। এটুক তো আমাদের দরকার নেই। রবিবারের 1 সোমবার 2, এটা তো আমরা জানি, এটা আর দরকার আছে? না। থাকুক আর একটু। 1/1/2017, 1+1+2017, তাহলে 7 আর 1 8 আর 2 9 আর 2 11 সমান 2। স্যার এটা কিন্তু বুঝিনি, এই যে 1+1 2017টা বুঝছি, রবিবারের জন্য 1 যোগ করলাম, আর মাঝখানের একটা কির জন্য নিলাম। না না, 1লা জানুয়ারি 2017। ওকে, 1লা জানুয়ারি। দুই হাজার আচ্ছা, সতেরো 2017 এই মানে। দিন কি বার দেখেন? আচ্ছা, ওকে। স্যার রবিবার। রবিবার। তাহলে যোগ হচ্ছে 1 সমান হচ্ছে জি, 3। রবিবার। এইবার 3 করলেন এই দিন রবিবার। এটি পাশ্চাত্য মতে, যেহেতু জানুয়ারি মাস, পাশ্চাত্য মতে পড়ে কি মকর রাশি, জানেন তো এটা? হুম। সূর্য জানুয়ারি মাসের 1 তারিখে সূর্য কোন রাশিতে থাকে? জানুয়ারি জানুয়ারি মাসের। মাসের 1 তারিখে সূর্য কোন রাশিতে থাকে? মকর রাশিতে স্যার। দেখে নিন। মকরে থাকে তো? হ্যাঁ স্যার, মকরে। হুম। হ্যাঁ, মকরে তো থাকেই, কিন্তু সবাই একটু দেখে নি। কোথায় দেখতে হবে আপনারা জানেন? তার সূর্য রাশি তো ধনু দেখাচ্ছে। 1লা জানুয়ারিতে ধনুতে থাকে। স্যার আমার ঠিক কাছে আছে। যে হ্যাঁ, ক্যালেন্ডারটা আছে এখানে ধনু দেখাচ্ছে আর কি স্যার। ওটা বেশ। 15 পরে মকরে আসবে। উম, মকর রাশি 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি পর্যন্ত মকর রাশি। হুম। দেখেন 66 পৃষ্ঠায় দেখেন। স্যার 1লা জানুয়ারি ধনুতেই থাকবে স্যার। আর এটা 19 পুষ পড়ছে স্যার। পুষ মাস তো পুরোটাই ইয়েতে ধনুতে থাকবে। আপনি 21শে ডিসেম্বর, ইংরেজি 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি পর্যন্ত মকর রাশি মকর রাশি, জি জি, এটা রাশিকাল দিয়েই পাওয়া যাচ্ছে। দেখেন আপনার ছেষট্টি স্যার পৃষ্ঠা মকরই, পঞ্জিকায় মকরই আছে, পঞ্জিকায় মকরই আছে। আর 1লা জানুয়ারি রবির স্ফুট দেখেন। 1লা জানুয়ারি রবির স্ফুট কত?
পয়লা ফেব্রুয়ারি জানুয়ারি থেকে দেখতে হবে স্যার? স্ফুট থেকে দেখে আসলে সহজ হলো, নির্ভুল। পয়লা জানুয়ারি। আচ্ছা, প্রথমে সিরিয়াল অনুযায়ী আগে একটু লিখে নেন তো, ও দরকার কি। 21শে মার্চ থেকে 20শে এপ্রিল পর্যন্ত মেষ রাশি। লিখবো না বললেই হবে? স্যার আপনি বললে হবে বলুন, স্যার। দেখলেন। 21শে মার্চ থেকে 20শে এপ্রিল, এটা হচ্ছে মেষ। হুম। এবার 21শে এপ্রিল থেকে 20শে মে হচ্ছে বৃষ। জয়ন্তবাবু যেটা বলছে ওটা সঠিক, কিন্তু ওর সাথে 7 দিন যে বাদ দিতে হবে সেটি দেয়নি। আচ্ছা, এবার 21শে মে থেকে 20শে জুন, মিথুন। 21 মে থেকে 20 জুন, মিথুন। 21 জুন থেকে 20শে জুলাই, কর্কট। কি লেখা লাগে? তো পঞ্জিকার রাশির উপরেই দেওয়া আছে সব। 21শে জুলাই থেকে 21শে আগস্ট হচ্ছে সিংহ। স্যার লাগে না তো? এই লেখা লাগে? এই যে সব ওই পঞ্জিকার আচ্ছা, এই রাশির এখানে দেওয়া আছে না? পেপার পত্রিকায় দেওয়া থাকে না যে এত তারিখ থেকে এত তারিখ মেষ রাশি, এটা দেওয়া থাকে না? জি থাকে। থাকে? আর জি। লেখার দরকার আছে? না, দরকার নেই। এইবার জয়ন্তবাবু যেটা বলছেন, জয়ন্তবাবু হ্যাঁ আপনি স্যার। যেটা বলছেন হচ্ছে রবি যে 7 দিন, রবি কেটে দিল। ওই যে হিরো বেনহামের মতে যে 7 দিন পূর্ব রাশির ফল দেয় সেটা বলতে চেয়েছেন, তাই না? স্যার সেটাই বলছিলাম স্যার। তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এই যে রবি হচ্ছে আপনার মকর রাশিতে থাকবে 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি পর্যন্ত, দেখেন 66 নম্বর পৃষ্ঠায়। তাহলে রবিবার ওই দিন পাশ্চাত্য মতে মকর রাশি। তাহলে মকর রাশি পাশ্চাত্য মতে মকর রাশির সংখ্যা হচ্ছে 9। এক একটা করে লিখি। তারিখ যোগ মাস যোগ সাল যোগ বার যোগ হচ্ছে সূর্য রাশি সূর্য রাশি। এবার তার সাথে যোগ করবেন কি? উম, এইবার সূর্য রাশি বের করার পরে তারপরে হচ্ছে তিথি, মানে নক্ষত্র তিথি। আগে তিথি বের করেন, ওই দিন কি তিথি ছিল? ওই দিন মনে হয় শুক্ল পক্ষের তৃতীয়া তিথি ছিল, অর্থাৎ 3 তিথি। তিথির সঙ্গে তারপরে নক্ষত্র শ্রবণা ছিল, যোগ ছিল হর্ষণ। নক্ষত্র শ্রবণা, নক্ষত্র এর সঙ্গে নক্ষত্র যোগ হচ্ছে যোগ হর্ষণ যোগ। এই নিয়ে হচ্ছে আমাদের 1লা জানুয়ারি 2017 শুরু। স্যার, এই হর্ষণ যোগটা তো আর সবসময় হবে না, এটা কিভাবে পেলাম? হ্যাঁ, যোগ যে 27টা নক্ষত্র অনুযায়ী, 27টা নক্ষত্রের 27টা যোগ হবে। হ্যাঁ, ওই যে এখানে আপনারা যে সেই নক্ষত্র রুটিন বছর। পাইছি আমরা সেইটা অনুযায়ী যে যোগটা সেটা দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এই আচ্ছা, দিনে হর্ষণ যোগ আছে। এটি আমি কোথা থেকে দেখলাম? আমার কাছে এই একটা 2017 সালের একটা পুরাতন ম্যাগাজিন রয়েছে। আচ্ছা স্যার, এই ঠিক ঠিক পুরাতন আছে। ম্যাগাজিনটা রয়েছে, এইটার থেকে বের করলাম যে এখানে বছরের শুরুতে দেওয়া আছে, ভুল থাকতেও পারে, যে ইংরেজি নববর্ষ 2017 শুরু হচ্ছে রবিবার। রবিবার পাশ্চিম ও পাশ্চাত্য উভয় মতে মকর রাশি, নক্ষত্র শ্রবণা, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তারপরে হর্ষণ যোগ নিয়ে বছরটা শুরু হচ্ছে। তাহলে 1লা জানুয়ারি 12টা 1 মিনিটের জন্ম লগ্ন নিয়ে আমরা কিন্তু
এই বিচারটা করব, তাহলে বিচারটা করব কি কি নিয়ে? বার অনুযায়ী যে বিচারটা করব, আমাদের প্রশ্ন হচ্ছে কি কি নিয়ে করব। জি। হুম। তার জন্য আমাদের অর্থাৎ এই কি যে কি লাগবে? সূত্রটা, ওই এই সূত্রটা সূত্রটা যেটা এই জন্য দিলাম, বললাম এই দিলেন সাইডটা স্যার, মুছে এইটা দিই। হলো ইয়া। এই জন্য এই সাইডটা মুছে দিই, এটা প্রয়োজন নেই। জি। আরে কলম রে, কই গেল? হুম। দেখেন, একে একে আমাদের বসাতে হবে প্রাচ্য এবং পাশ্চাত্য, মানে চন্দ্র এবং সূর্য উভয় মতে হচ্ছে মকর রাশি। তাহলে মকরে আমরা চন্দ্রটা বসাবো, রবি বসাবো, এই দুটোকে আমাদের বসাতে হবে। তারপরে শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র তো মকর রাশির শ্রবণা নক্ষত্র। শুক্লপক্ষের তৃতীয়া তিথি হর্ষণ যোগ। এটা যোগফল আর ইয়ে আসতে হবে, এই তো যোগফল আর এবার মানে এই ফল না হলে আপনার কি করে হবে? হর্ষণ যোগ কত নম্বরে পড়ে জয়ন্ত বাবু, দেখেন তো। তার 14 নম্বর মনে হয়েছে। 14? মনে হয় দেখলে তো হবে না। স্যার আমি মুখস্থ করেছিলাম কিন্তু ভুলে গেছি। এই তো, এই সিরিয়ালে পঞ্জিকা যদি সিরিয়ালে না যায় তাহলে আমারও মনে থাকবে না। আরে, এ বই উল্টো হয়ে ক্লাস নেওয়া সম্ভব না, বুঝলেন? বই পুস্তক উল্টায় এই ক্লাস নেওয়া সম্ভব এই না। 14 নম্বর স্যার, 14 14 নম্বরই নম্বর। হ্যাঁ, স্যার, 14 নম্বরই স্যার। 14 নম্বর। হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে হর্ষণ যোগ হচ্ছে 14 নম্বর যোগ। আর তৃতীয়া তিথি মানে অন্যরা তিথি দেখলে দেখতে হয়ে গেল পারেন, 163 শুক্লপক্ষের পৃষ্ঠায় তৃতীয়া। আছে, শ্রবণা নক্ষত্র 27টি যোগ। কত নাম্বার? তা শ্রবণ নক্ষত্র 22 নম্বর। 22। 22, রবিও আছে 22 নম্বর নক্ষত্র, দুটি 22 নম্বর নক্ষত্রে আছে। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে জন্ম তারিখ, জন্ম মাস, মানে জন্ম তারিখ নয়, যে বছর সেই বছরের মাস, ওই তারিখ মাস সাল, সাথে বার, সূর্য রাশি মানে এই, তারপর তিথি, নক্ষত্র, হর্ষণ যোগ, এই যোগ, এই কয়টার ফলাদেশকে আমরা কিভাবে প্রয়োগ করব? স্যার এখানে চন্দ্র 22 লিখলাম কেন, রবি 22 লিখলাম কেন? 22 নম্বর নক্ষত্রে আছে, শ্রবণা নক্ষত্র সংখ্যা হ্যাঁ 22। ঠিক আছে, তাহলে শ্রবণা নক্ষত্রে চন্দ্র 22, শ্রবণা নক্ষত্রে রবিও 22, রবিও আছে তাই। রবি রবি। শ্রবণা নক্ষত্রে আছে, মানে রবি যে 21 তারিখ থেকে তো যাচ্ছে, জি অর্থাৎ জি 21 তারিখ থেকে যাচ্ছে হচ্ছে আপনার ওই ওই যে 66 পৃষ্ঠায় দেখলেন না, জি জি। 66 পৃষ্ঠায় মকর রাশি 21শে ডিসেম্বর থেকে পয়লা 19শে 19শে জানুয়ারি। জানুয়ারি জি তাহলে 21-এর 9 দিন পার হয়ে, যে 31শে ডিসেম্বর 10 পার হয়ে রাত 12টা 1-এ, জি। তখন মকর রাশি শ্রবণা নক্ষত্রে যাচ্ছে। জি স্যার, এই ঠিক আছে, বুঝতে পারছি এটা। ওটা ওটা ছক দিয়ে বের করে নিলে হবে। এইবার আপনাদের একটি ছক করতে হবে, এই তারিখের ছকটা। ছক তো এখানে করাই আছে। ও, পাশ্চাত্য মতে মকর রাশি রবি। এইবার এই দিনের ছক আছে, বসাবো কোথায়? রাত 12টা 1-এ,
তার লগ্নটা কি হবে? সিংহ লগ্ন। না, লগ্ন কন্যা লিখে হয়েছে। হুম। কাল সর্প দোষ আছে। এইবার হচ্ছে আমাদের 1 জানুয়ারি 2017। এই দেখেন, 1 জানুয়ারি 2017 হচ্ছে বর্ষারম্ভ। এই দিন রবিবার নিয়ে শুরু হচ্ছে, দিয়ে আমরা 3 সংখ্যা পেলাম এই বার পর্যন্ত। এই তারপরে আমরা সূর্য রাশিকে বসালাম, চন্দ্র বসালাম, তিথি হচ্ছে তৃতীয়া তিথি। স্যার অর্থাৎ রবিবার দিলে স্যার আসবে না? কেন, রবিবার রবির সংখ্যা তো এক। স্যার এখানে 1/1/2017, 17 একে 8 9 10, 1 1 2 3, আর ওই বারের সংখ্যায় এক আছে না? তাহলে কত হবে? স্যার হবে না? 8 আর 2 10, 1, তাহলে 3, ও সরি, 4 হবে। 4। 1 2 2 4 5 7 5 12, মানে 3 আর 1 4। হ্যাঁ, 4। তো এই 4 সংখ্যাকে যে আমরা পেলাম, এটা হচ্ছে বার পর্যন্ত। তারপরে আমরা সূর্য রাশি পেলাম মকর। মকর, তো মকর রাশির সংখ্যা কত? 9 না? হুম। সূর্য রাশি মকর, মানে আমরা এখানে 9 দিলাম। তো ওটাকে তিথির সংখ্যা, তৃতীয়া তিথি, শুক্লপক্ষের তৃতীয়া মানে 3 দিলাম। আর নক্ষত্র হচ্ছে শ্রবণা, মানে 22 দিলাম, 22 মানে 4 দিলাম। হর্ষণ যোগ 14 মানে 5 দিলাম। এইবার এই যে প্রথম আমাদের দেখতে হবে যে জন্ম তারিখ, মাস, সাল আর বার, এই কয়টাকে একটা পার্টে করে নেব সব সময়ের জন্য, একটা পার্ট করে নেব। আর বারটা, আমাদের বারটা কি? রবিবার। তাহলে রবি কিন্তু আছে আমাদের মকরে, মকর রাশি। রবি আছে কিন্তু ধনুতে, ওই ডিগ্রি অনুযায়ী ধনুতে। কিন্তু রাশি, পাশ্চাত্য মতে রাশি কিন্তু মকর। আমাদের যখনই মাসফল বা বারফল বা বাৎসরিক ফল হবে, তখন কিন্তু এই পাশ্চাত্য জ্যোতিষ মতে চলে যেতে হবে। বুঝতে পেরেছেন? যখন আমরা মাসফলে যাব, তখন মাসফল কিন্তু সবাই বাংলা মাস অনুযায়ী হয়, অর্থাৎ আমাদের পাশ্চাত্য জ্যোতিষ মতে কিন্তু চলে যেতে হবে। এইবার আমরা প্রয়োগ করব কোথায়? সূর্য রাশিটা প্রয়োগ করব কোথায়? সূর্য রাশি আমরা মকর প্রয়োগ করলাম। মকর, আমরা এটা জানি মকর রাশি। এইবার আমাদের প্রশ্ন থাকবে যে তৃতীয়া তিথিতে জন্মেছে, নক্ষত্র 4 22 নম্বর নক্ষত্রে, আর হর্ষণ যোগে জন্মেছে। এই কয়টা জিনিস আমরা যোগ করছি না কিন্তু। তো আমাদের ভাইটাল কোন কোন পয়েন্টে যোগ, মানে নজর রাখবো এই প্ল্যানেটে, তাহলে আমাদের রবিবারের মানে সাপ্তাহিক ফল বা মাসিক ফল বা বাৎসরিক ফল আমরা মিলাতে পারবো। এটা হচ্ছে বিষয়, আমাদের এই জিনিসটা জানতে হবে। 1 জানুয়ারি 2017 রাত্র 12টা 1 মিনিটে রাশিচক্র হচ্ছে এই। দেখছেন, এ বুঝবে না, কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। টিটু বাবু, কঠিন হয়ে যাচ্ছে না? জি, হ্যাঁ, কঠিন হচ্ছে স্যার, কঠিন হচ্ছে, একটু কঠিন এই হচ্ছে। তো, কঠিন একটু হয়ে স্লো যাচ্ছে। যাইতে হবে, নাহলে ধরতে একটু মুশকিল লাগতেছে। বললাম না, বুঝতে মানে পারছি স্যার, ওই বলুন। সিরিয়াল ব্রেক করলে এই উচ্চতর শিক্ষা হবে না। এ কি ঘুটে ঘুটে ক্লাস করা সম্ভব?
স্যার আপনি ই করেন, আমরা দেখতে দেখতে হয়ে যাবে, একেবারে কঠিন বলে না ছেড়ে না না, দিলে তো পারবো এইটা না। এইটা দেখার দেখার জিনিস না কিন্তু ভাই, এটা প্রাইমারির ম্যাথ না, পরে কিন্তু আটকাই যাবেন। এটা এক এক হ্যাঁ, জায়গা এটা তো থেকে কম বেশি দেখা দেওয়ার বুঝি, জিনিস না এটা এটা। সূত্র সূত্র আচ্ছা যোগ যাই হোক, করুন, আমরা এগুলো সবটা তো তো কম বেশি বুঝতেছি। বোঝা যাবে। এটা তো পয়লা জানুয়ারি স্ট্যাটিস্টিক্যাল বিষয়। 2017 সালে রাত্র 12টা 1 মিনিটে রবিবার, অর্থাৎ আগে শনিবার ছিল দিনে, বাংলা মতে কিন্তু শনিবার, কিন্তু রাত 12টা 1-এ রবিবার হচ্ছে। তো সেই রবিবার অনুযায়ী আমাদের 4 সংখ্যা আমরা পেয়েছি। কিন্তু এই যে বার ফল বিচার সবসময়ের জন্য কিন্তু আমাদের সূর্য রাশি এবং এই এই যে সূর্য মতে মকর রাশি, মকর রাশিকে মকরকে লগ্ন ধরে কিন্তু আমাদের বিচার করতে হবে। মানে বক্তব্য স্যার, মানে বক্তব্য হলো স্যার ওই বাংলা যে মাস ওই হিসেবে হ্যাঁ, হিসাব ওই রসুল হিসাবে করতে হবে। সহজ কথা হচ্ছে বাংলা যে মাস, যেমন মেষ রাশি বৈশাখ, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন ওই যে কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ হ্যাঁ, ফাল্গুন চৈত্র, পুষ্পার এই তো। এইভাবে ধরে মানে ওই রাশিফলটা কিন্তু সূর্যকে ওইভাবে তখন লগ্ন, হচ্ছে না, কিন্তু ওইভাবে শোনাই সূর্যকে বলি। লগ্ন ধরে, সূর্যকে লগ্ন ধরে বিচারটা এ শুরু করতে বাবুল মা হবে। এদিকে আও। সেই লগ্ন অনুযায়ীও কিন্তু হচ্ছে না, তাহলে তো এটা মাঘ মাস হয়, হ্যাঁ, তা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমাদের পাশ্চাত্য রাশি, অর্থাৎ ওই যে 21-এ, ওই 66 পৃষ্ঠায় 21-এ কত বললাম, ওই অনুযায়ী যেতে হবে। 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি, এই মোতাবেক মকর রাশি, ওইটাই যেতে হবে আমাদের। দেখেন, বাংলা মাসটা ধরে আমরা এই হিসাবটা করলে আমার মনে হয় বুঝতে কিরোর সুবিধা হচ্ছে। কোন কিরো সংখ্যাতত্ত্বের বই যদি থাকে তাহলে আপনারা ওখানে পাবেন। কারো কাছে যদি থাকে তাহলে একটু বের করে দেখেন। কিরুর স্যার সংখ্যা ধরতে বই, হস্তরেখার বই আছে আমার কাছে কিরুর। না না, সংখ্যাতত্ত্বের বই লাগবে। কিরো অমনিবাসে আছে মনে হয় হ্যাঁ, এটা। অমনিবাসেও আছে, অমনিবাসেও আছে। আছে স্যার কারো কাছে আমার যদি কাছে আছে, অমনিবাস? আমি তো বাইরে বসা থাক, বিদ্যুৎ গেছে বাইরে, কিছু চিনে ঘরে যাইতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, স্যার। আমার কাছে অমনিবাস আছে। থাকলে একটু বের করে দেখায় দেন তো একটু। দেখা যে যে কোনো মাসের শুরুতে দেখেন দেওয়া আছে, প্রথম 3 লাইনের মধ্যে লেখা আছে যে পূর্ববর্তী মাসের 7 দিন এবং পরবর্তী মাসের 7 দিন একই রাশির ফলাদেশ কাজ করবে। এটি ওই কিরু অমনিবাসের মধ্যেই লেখা আছে, বেনহাম অমনিবাসেও আছে, সেন্ট জর্মেইন অমনিবাসেও আছে। শুভ্রমালাকার কিরু অমনিবাস আছে? আমার কাছে আছে, আমার কাছে আছে। হ্যাঁ, তাই একটু বের করেন। স্যার, তিনটা বইয়ের নাম বললেন স্যার, কি রমণীবাস, সেন্ট জর্জেস, আরটা কি সেন্ট বললেন স্যার? জর্মেইন সেন্ট জর্মেইন। আর বেনহাম। স্যার আমার কাছে বই আছে, কিন্তু আমি তো পড়তে পারতেছি না, গলার সমস্যায়। যে কোনো ওই জানুয়ারি এই, মাসের ফলে যান, দাদা হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার কত যারা পাইছেন? জন্মেছেন। দাদা পৃষ্ঠা জানুয়ারি বা নাম্বার কত? পৌষ মাসের ফল যান, একশো যে প্রথম চুরাশি 5 পৃষ্ঠা লাইন পড়েন। 184 হৃদয়দা। হ্যাঁ, প্রথম 5 লাইন পড়েন ওখান থেকে। জানুয়ারি মাসে যারা জন্মেছেন, রবি মকরে প্রবেশ করে 21শে ডিসেম্বর। 7 দিন পূর্বতন গ্রহের প্রভাব ষোলো 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 থাকার ষোলো দরুন। ষোলো ষোলো ষোলো। রবি মকরে প্রবেশ করে 21শে ডিসেম্বর, দেখেছেন? হ্যাঁ। হ্যাঁ, এইবার তারপরে। সাত 7 দিন পূর্বতন গ্রহের হ্যাঁ, প্রভাব থাকার দরুন। গ্রহের না, 28 গৃহের। স্যার স্যার এখানে এখানে গ্রহ লেখাটা লিখছে। গ্রহের আছে, গ্রহের আছে। কি আচ্ছা, আছে? গৃহ হবে। স্যার লিখছে গ্রহের সাত লিখেছেন, দিন গ্রহের। পূর্বতন গ্রহের প্রভাব থাকার দরুন। গ্রহ। 28শে পূর্বতন ডিসেম্বর গৃহের মানে এর আগের 7 দিন, মানে আগের ঘরের প্রভাব থাকার দরুন। তারপরে আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ 28শে ডিসেম্বর অর্থাৎ আরো 7 দিন গত না হওয়া পর্যন্ত রবি শক্তিশালী হতে পারে না। হুম তারপর পড়বো হ্যাঁ হ্যাঁ তারপরে বিশে দাদা আমি জানুয়ারি পড়ছি প- দাদা 20শে আমি পড়ছি জানুয়ারি পর্যন্ত, হ্যাঁ আপনি পড়েন। 20শে জানুয়ারি পর্যন্ত পূর্ণ শক্তিশালী থাকে হ্যাঁ এবং তারপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং পরের ঘর অর্থাৎ কুম্ভের ওপর প্রভাব পড়তে থাকে। এই ওই দেখেন দেখেন পরের ঘর, তাহলে প্রথমটা পূর্বের গ্রহ হবে না, পূর্বের গৃহ গৃহ হবে। হবে, গৃহ হবে। আমি দেখেছেন বুঝতে পেরেছি, গৃহ হবে, হ্যাঁ। গৃহ হবে স্যার, গৃহ। দেখেছেন ঠিক। এই এবার ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে প্রথম 7 দিন এবং পরের 7 দিন পরের গৃহের ফল দেবে। আর হচ্ছে মাঝখানের সময়টা পাশ্চাত্য মতে ওই 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি এই পর্যন্ত রবি মকর বা পাশ্চাত্য মতে মকর রাশি, রবি মকরে থাকবে বললে ভুল হবে, পাশ্চাত্য মতে মকর রাশি। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? তাহলে হ্যাঁ মকর রাশিকে আমরা কিন্তু লগ্ন ধরলাম, দেখেন, এবং ঠিক। চন্দ্র মোতাবেকও কিন্তু এই দিন মকর রাশি। হ্যাঁ, চন্দ্রপত হবে মকর রাশি, একদম ক্লিয়ার, আমরা দেখতেই পাচ্ছি এটা। এই দিনও কিন্তু চন্দ্র মোতাবেক মকর রাশি। তাহলে চন্দ্র মোতাবেক মকর রাশি না হয়ে হতে হতো আমাদের অন্য রাশিটা হতে হতো বোঝার জন্য। তা আমি কি রাশিটাকে সরিয়ে দেব আপনাদের মতামত বোঝানোর জন্য? হ্যাঁ, এই ছড়িয়ে দিলে মানে ভালো হবে স্যার। না, সবাই আগে একটু বুঝুন। ধরুন সব সালে তো আর 1লা জানুয়ারি আহ, মকর রাশি পড়বে না, চন্দ্র মোতাবেক মকর রাশি পড়বে না। না না 17 না থেকে 18 দিয়ে একটু সফটওয়্যারে ক্লিক করেন তো, দেখি চন্দ্র মোতাবেক মকর রাশি পড়ে কিনা। দেখেন 1/1/2018 রাত্র 12টা 1। তাহলে স্যার এই মানে ওই ওই বছরের প্রথম 7 দিন এই 1লা জানুয়ারি তাহলে ধনুর লগ্ন হিসাবে ধরতে হইব। তারপরে 7 দিন পর থেকে মকর লগ্ন, এরপরে আবার কুম্ভ লগ্ন, হুম এইভাবে হবে বিচারটা। হ্যাঁ, লগ্ন না, পাশ্চাত্য রাশি মিথুন অনুযায়ী হবে। মিথুন রাশি আসবে, মিথুন এইটা রাশি। এইটা রাশিটা না রবিরে যদি আমরা লগ্ন ধরি আর কি, তো প্রথম ধনু হিসাবে বলবো 7 দিন, তারপরে মকর, তারপরে কুম্ভ। তাও বলা যাবে না, সময় বললেও ঠিক বলা হবে না, এই রাশি অনুযায়ী বলতে হবে, মানে স্যার পাশ্চাত্য 18তে রাশি ওই অনুযায়ী বলতে হবে। আর রাশিটা মিথুন স্যার, রাশি, মিথুন। না মিথুন, মিথুন তো 18তে হচ্ছে মিথুন না। মিথুন রাশি। মিথুন, তাহলে এই জায়গায় যদি আমার একটা অন্য সালের ম্যাগাজিন থাকতো তাহলে বোঝাতে সুবিধা হতো। মিথুন তো হচ্ছে না, বৃষ মিথুন হচ্ছে তো। নেই। মিথুনটা কিভাবে দেখলেন? দাদা আমার সফটওয়্যারে 4 ডিগ্রি মিথুন চন্দ্র। আপনি সময় কটা দিছেন? 12টা 1 মিনিট দিছিলাম। 12টা 1 মিনিট দিলে তো ও হবে না, 12টা ডাবল নয়টা জিরো তো এক জিরো দিতে হবে। করতে হবে, জিরো জিরো করতে হবে, হ্যাঁ। 001 মিনিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জিরো আমার জিরো আমার এক ভুল দিতে হয়েছে। হবে, 001। বৃষ রাশি হবে স্যার। হ্যাঁ, বৃষে 27 ডিগ্রি। দেখেছেন রাশি পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ না? ভালো করে এবার বুঝুন, রাশি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি এই রাশিটাকে কি অন্য যে কোনো এক ঘরে বসায় দিতে পারি আপনাদের বোঝার জন্য? হ্যাঁ স্যার, ওইটাই করেন স্যার, তাইলে বুঝতে সুবিধা হবে স্যার। হুম এইটাই হ্যাঁ তাই দেন। আপনারা মনে রাখেন যে এই চন্দ্রটাকে আমরা শুধু সরিয়ে দিচ্ছি, আর না হলে ওই 18 সালের আপনারা কি সব বলতে পারবেন? যে সূর্য রাশি, তো তিথি কি, নক্ষত্র কি, যোগ কি, এগুলো বলতে পারবেন 18টা? হ্যাঁ স্যার, বলতে পারবো। সফটওয়্যারে পাওয়া যাবে মনে হয়। পারবেন? তাহলে 18 হ্যাঁ, বলবো আমরা, তাহলে 1লা জানুয়ারি 2018। তাই দেন, না হলে আপনারা বুঝবেন না শেষে। বার হচ্ছে সোমবার। বার হচ্ছে সোমবারের সংখ্যা হচ্ছে 2, 8 আর 1 9 10 11 12 13, মানে 4, 4 আর 2 6। হ্যাঁ গেলাম। বার হচ্ছে আপনার সোমবার। হ্যাঁ, হ্যাঁ সোমবার চতুর্দশী। লিখেছি। তিথি পাইলাম চতুর্দশী। তিথি হচ্ছে চতুর্দশী, জি স্যার। 14 নিলাম, 14। নক্ষত্র মৃগশিরা, নক্ষত্র মৃগশিরা, মৃগশিরা। মৃগশিরা কত নম্বর নক্ষত্র? 5 নম্বর 5 স্যার। নম্বর। অশ্বিনী, ভরণী, 5। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা 5। এইবার যোগ হচ্ছে শুক্র।
শুক্র যোগ কত নাম্বার? 26 নম্বর নেই? এটা তো তিথি মুখস্থ। কি তিথি বললেন? চতুর্দশী। চতুর্দশী। হ্যাঁ। আর নক্ষত্র 24 কোনটা? শুক্র যোগ আর শুক্র যোগ কত নাম্বার? এটা 24 তো নম্বর। 24 আচ্ছা। সমান 6। হ্যাঁ। স্যার একটু অর সংযোগটা কেটে উম, শুক্র ও যোগটা লিখে দেন স্যার। শুক্র যোগ। এইবার বুঝতে সুবিধা হবে। এইবার ছকটা বলেন। হচ্ছে 1 জানুয়ারি 18। তার লগ্ন কন্যা, হ্যাঁ, লগ্ন কন্যা। দ্বিতীয় মঙ্গল বৃহস্পতি, আর দ্বিতীয় মানে তুলায় মঙ্গল বৃহস্পতি, বৃশ্চিকে বুধ, বৃশ্চিকে বুধ, আহ, ধনুতে স্যার শনি শুক্র রবি। শনি, শুক্র, রবি। রবি। হ্যাঁ। তারপরে মকরে কেতু, মকরে কেতু, বৃষে চন্দ্র, বৃষে চন্দ্র, কর্কটে রাহু। কর্কটে রাহু। রাহু। এই শেষ। এইবার আমরা কিন্তু পাচ্ছি 1 জানুয়ারি পাশ্চাত্য মতে মকর রাশি। এই অর্থাৎ পুরা মকর রাশিটা কিন্তু আমরা ব্লক করে দিলাম। এইবার মকর থেকে আমরা 1 করলাম, তারপরে কিন্তু আমরা নাম্বারটা দিয়ে গেছি। এই লগ্ন এবার কোনো প্রয়োজন নেই আমার। এই 9, এই 10, একাদশ, দ্বাদশ। এইবার কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথি। কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথি কি শুভ না অশুভ? শুক্লা সপ্তমী থেকে কৃষ্ণ পক্ষের অশুভ। এটা অষ্টমী তো পর্যন্ত নাকি? অশুভ। অশুভ। অশুভ স্যার। এটা শুভ না অশুভ? কৃষ্ণ অশুভ। পক্ষের চতুর্থী তিথি অশুভ। অশুভ। নক্ষত্র 5 মৃগশিরা নক্ষত্রের অধিপতি কে? মৃগশিরা অধিপতি মঙ্গল স্যার। হ্যাঁ, মঙ্গল। 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 হ্যাঁ হ্যাঁ। মঙ্গল লিখলাম এখানে একটু মঙ্গল। এইবার শুক্র যোগ। শুক্র যোগের অধিপতি, শুক্র যোগের অধিপতি নয়, শুক্র যোগ এই তো যোগের তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। দেখি যোগকে যেন কি ভাষা দেয়, ভাষাটাই তো মনে আসতেছে না। 1, 2, 3, 24 হচ্ছে 3, মানে আরে যন্ত্রণা রে। যোগটা কত পৃষ্ঠায় দেখি, একটু দেখে আসতে পারলে হতো। স্যার 163 পৃষ্ঠায় স্যার। 163 পৃষ্ঠা। 163 পৃষ্ঠায়, 163 পৃষ্ঠায়। উম, এখানে তো এইভাবে দেওয়া নেই। উম, আরে বাপরে, এটার নামটাই তো মনে পড়তেছে না। আচ্ছা, নাম মনে পড়লে তারপরে বলি। আমরা আগে মনে পড়বে, ক্লাসে ভিতরে মনে পড়বে, এই জন্য পঞ্জিকার ক্লাস এইভাবে সিরিয়ালে না গেলে হবেই না আসলে। মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির বিবরণ। বিবরণ। ভৃগু ভৃগু ভৃগু।
মিত্র সমশত্রু, মিত্র সমশত্রু, মিত্র সমশত্রু, তাহলে হলো 24, 25, 26 আর এই হলো 27। তাহলে এই যে এই পাঁচটা দেখা যায় কিনা একটু দেখুন তো। হ্যাঁ দেখা যায় স্যার। হ্যাঁ স্যার এক হচ্ছে ক্লিয়ার। মিত্র নক্ষত্র, দুই হচ্ছে সম নক্ষত্র, তিন হচ্ছে শত্রু নক্ষত্র, আবার চার মিত্র, পাঁচ সম, ছয় শত্রু। তো এইভাবে 24 কিন্তু শত্রু নক্ষত্রে পড়ে। শুক্র নক্ষত্র কিন্তু শুক্ল এবং শত্রু নক্ষত্রে পড়ে। এই যে শত্রু। এইবার আমাদের কিন্তু যেতে হবে, এই যে সোমবার সংখ্যা আমরা 2 সাল তারিখের সঙ্গে যোগ করে আমরা 6 পেয়েছি। তাহলে কার কার প্রভাব আমরা দেখবো এখানে। আমাদের কিন্তু বলতে হবে, ধরুন লগ্ন থেকে আমরা বিচার করি, এখানে কিন্তু মান্ডানের মতো খেয়াল করতে হবে। 2 নাম্বার ঘর আমরা যেমন ধন বিচার করি, তৃতীয় ভাই বোন, তারে বন্ধু মিত্র, পাশে ধরেন বিদ্যা শিক্ষা, 6 শত্রু। এই রকম কিন্তু আমাদের এখান থেকে এই দিকগুলোকে দেখতে হবে। তিথিটা আমাদের চন্দ্র দিয়ে হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। তাহলে চতুর্দশী তিথি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এর পরের দিন গেলেই রাহু যুক্ত হলে অমাবস্যা তৈরি, রবি যুক্ত, রবি দৃষ্ট, এই যে রবি দৃষ্ট করলেই অমাবস্যা হবে পরের দিন। তাহলে এইটা চন্দ্র হচ্ছে অশুভ। আমাদের ওই লগ্ন সাপেক্ষে অশুভ দেখলে কিন্তু হচ্ছে না, তিথি অনুযায়ী চন্দ্র অশুভ। তাহলে মকর লগ্ন সাপেক্ষে আমাদের নক্ষত্রকে দেখতে হবে। নক্ষত্র সংখ্যা 5, মানে মৃগশিরা নক্ষত্র, চন্দ্র অশুভ। আবার তিথিও কিন্তু অশুভ, অর্থাৎ চন্দ্র অশুভ, মানে পঞ্চম ঘর অশুভ যাবে নক্ষত্র এবং তিথি অনুযায়ী। শুক্র যোগ অনুযায়ী, শুক্র শুক্র ওই শত্রু, মানে শুক্রকে অশুভ যাবে। এটা লাল কালি দিতে হবে, লাল রে। সোমবার। স্যার শুক্রটা যে অশুভ ধরবো এই জায়গাটা একটু বুঝি না, মানে এই শুক্র যে সংখ্যা শত্রু, 6। শত্রু শুক্র যোগ, শুক্র যোগ, এই শত্রুতে গেছে যোগ, যোগ থেকে আসছি আমরা শুক্র। ঠিক আছে, 6টা শত্রু কেমনে হলো এটা ওই বুঝি না যে আমি। দিলাম না, 1 থেকে 27 পর্যন্ত নক্ষত্রের 1 নম্বর নক্ষত্র মিত্র, 2 নম্বর সম, যেমন দেবগণ, নরগণ আর রাক্ষসগণের মতো। আমি টিটুদা এটা যোগের চার্ট, এটা যোগের চার্ট 1 থেকে 27। স্যার এটা তো যেটা বুঝি দেখাচ্ছে যুগের চারটা আছে, মানে ওইখানে দেখেন কার শত্রু, এই যে মিত্র নরগণের সমশত্রু কার, শত্রু। কার দেবগণের মিত্র কার সম, মানে এক এক নম্বরের শত্রু 6 নাম্বার। আমরা এখানে আহ, এই প্রথম 1 তারিখ, তার জন্য কি 6 শত্রু ধরেছি, কিভাবে শত্রু এক ধরলাম আমি তারিখ বুঝছি নয়, না। নক্ষত্র সংখ্যা, নক্ষত্র সংখ্যা 24। আচ্ছা, হ্যাঁ নক্ষত্র সংখ্যা 24। 24 মানে আমরা শত্রু ধরেছি। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। মানে দেবগণের শতগুণ, নরগণে হচ্ছে রজগুণ, আর দেবারিগণে তমগুণ, ঠিক তদনুগুণ। হুম হুম, বুঝতে ঠিক আছে স্যার, পেরেছেন? বুঝতে পারছি। হ্যাঁ তাহলে ইয়েস স্যার। 24-এর জন্য শত্রু লিখেছি। তাহলে শুক্রটা এখানে শত্রুকে, শত্রু হিসাবে গণ্য হবে। এইবার হচ্ছে আমাদের গোটা বছরের ফলাদেশ দেবে এইখানে, এই প্ল্যানেটটা, এই সূত্রটাকে তো একটু বের করার দরকার। উম, ও এই তো 17 সাল, 18 সাল তো নাই আমার কাছে। স্যার 18 সালের পঞ্জিকাটা আমার কাছে স্যার হাতে আছে। পঞ্জিকা তো আবার বাংলা। হুম, পঞ্জিকা তো বাংলা সাল, ইংরেজি সাল পাবো কোথায় আমি? এই ইংরেজিতে তো আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমি ইংরেজি পাবো কোথায়? তো আচ্ছা দেখি।
সফটওয়্যার, মোবাইলের সফটওয়্যার তো ওই ইয়ে আসবে না। উম 0101 2018 00। না, কি এক ক্লাস শুরু করলাম রে, এখন এ পাবো কোথায় আমি? না, দেখ। ও, গত স্যার বছর এটা কি না হয় আজকে এই না না, গত যতটুকু বছরের এটা বাদ দেন, গত বছরের একটা সূত্র আছে এটা আছে বাদ দেন, রাখেন রাখেন, গত বছরের সূত্র মনে আছে এটা গত বা- বছর। না না, গত বছর ভিডিও করার সময় তো এগুলো সূত্র বানাইছিলাম। স্যার ঠিক আছে স্যার। উম ধুর, বাদ দিয়ে সময় এমনি নষ্ট। স্যার এমনিতে যে অনেক জ্যোতিষ আছে এই ইয়ে, রাশিফল বলে ফেলে, বার অনুসারে রাশিফল চট খুব অনেক জ্যোতিষে বলে, তাই তো কিছু লক্ষ্য করে বলে কিনা। এটা তো মোটেও না। স্যারই তো বলছে, স্যারই এটা তো ঠিক সন্দেহ কথাই আছে এত কিছু বার লক্ষ্য করে করে ফেলে। বলে কিনা। টিটুদা, অনেক যদি শীতে থাকতে হবে কেন? হ্যাঁ টিটুদা, আমরা যে হ্যাঁ, গত এবার ক্লাসে স্যারের ওই বিবাহ দিয়ে যে সূত্রটা দেখাইলো স্যারে, হুম। এইভাবে কি এর আগে আমরা আমরা শুনছি? আমি তো শুনি নাই ভাই, আপনি শুনছেন? এত না না, কিছু আমি দেখে আমি তাহলে ওই এই বার বার হিসাবে যে রাশিফল বলে আমি একটু এই যে কি হবে, কয়েকজনের এই শর্টকাটই কয়েকজনের মারে শর্টকাট, ভিতরে না ঢুকে যতদা, কখন। শুনেন শুনেন, আমি হ্যাঁ নাম বলুন। বলছি না, যতদা আমার কথা শুনেন, নাম বলবো না। ওই যে বার হিসাবে বার্ষিক আর রাশি বলে ধরেন সোমবার, এবার সোমবার হইলো চন্দ্র, তো এই চন্দ্রের চন্দ্র, আচ্ছা ধরেন মঙ্গলবার, মঙ্গলবার সংখ্যা হইলো 9, তো এবার মঙ্গলের সূত্র গড়া মিত্র গড়া এই গ্রহটি কোন দিকে থাকবো এই বর্ষ অনুসারে এইভাবে বলতে থাকে। না, এটা তো আছে, আমি বলছি মানে স্যারের তো বার অনুযায়ী যে ইয়ে ফল ওনার ইউটিউব চ্যানেলে বহু আছে, কিন্তু মূলত হচ্ছে ওই ফাঁকিবাজি তো না, আমাদেরকে তো রুলসটা শিখাবে, না রুলস না, শেখার আমি জন্য। ওই বার অনুসারে যে রাশিফল বলে না, তাদের থিমটা আমি ধরেছি, মানে তারা ওই যে বারটারে ধরে ওই বারটার এগেনিস্টে কোন গ্রহটি কোন মাসে কি কোন অবস্থা থাকবে ওই হিসাবে বলে। সেটা ধরেন তো বুধ, আমার এই পিসি দেয় ছক আছে, এটা কি মিনিমাইজ করে ছকটা বের করা যাবে? কেউ বলতে পারবেন যে জুম কি মিনিমাইজ করে আমি ছকটা বের করতে পারবো? স্যার আছে তো ইয়ে স্যার, আমার ল্যাপটপে স্যার ওই যে মাইনাসে চাপ দিলে এটা মিনিমাইজ হয়ে যাবে স্যার, তারপরে আপনি ল্যাপটপে কাজ করতে তাহলে পারবেন কি স্যার। লাইন কেটে যাবে? না স্যার, লাইন কাটবে না না স্যার। স্যার, লাইন কাটবে না স্যার? লাইন কাটবে না স্যার, মাইনাসে চাপ দিলে আপনার মিনিমাইজ হয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, একটু ধরেন। এখান থেকে প্রিন্ট বের করবো কি করে? প্রিন্ট বের করা যাবে না, লিখে নিতে হবে। স্যার এখানে শুধু করণটা থাকছে না, তা নাহলে তিথি নক্ষত্র যোগ বার এই চারটা থাকছে।
টিটু স্যার এবং জয়ন্ত স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, ওই স্যারকে বলেন আপনার মানে এখান থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে অন্য একটা টপিকতে চলে যান। কারণ একবার আচ্ছা আমরা তাই যখন তাই দি হচ্ছে ভিডিও বিষয়টা কিটা এত সব সব তাই দি ভিডিও অফ দেখতেছে, ভিডিওটা অন রাখেন আমার না ভিডিও তো অন আছে স্যার। নাকি? আমি ভুল দেখতেছি। তখন দা স্যার এটা পেয়ে গেছে, স্যার নোট করতেছে। দাদা একটু ধৈর্য ধরুন, আচ্ছা, ভালো ফলাফল পাবো আমরা। ঠিক আছে। আর আমরা একটু ধৈর্য রাখলেই ঠিক আছে। দাদা জয়ন্ত দা ঠিকই বলছে, কারণ আজকে রাহুল ক্লাসে আমরা আছি, স্যার শুরুতেই বলছে আমাদের একটু ধৈর্য রাখতে হবে। তাকে আমি একটা দিয়ে দিই, 7টা বারের একটা ঠান্ডা দিয়ে নিই, ঠিক আছে? রবিবারে যাদের জন্ম, আমি একটা ইয়েতে পাইছি, যাদের রবিবারে জন্ম তারা হচ্ছে আপনার যখন পিতা কর্তৃক কিছুটা তিরস্কৃত হয় তখন তাদের মধ্যে জেদ চাপে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা দৃঢ় সংকল্পে সংকল্পিত হতে পারে। সোমবারে যাদের জন্ম তারা মায়ের কাছ থেকে যখন তিরস্কৃত হয় তখন তাদের মধ্যে জেদ চাপে এবং তারা দৃঢ় সংকল্পিত হয়, মানে জীবনে কিছু একটা করার জন্য। মঙ্গলবারে হচ্ছে প্রতিবেশী, ঠিক আছে, বা কোনো শক্তিশালী কোনো পার্সন যখন তাকে আঘাত করে বা তাকে ধরেন তার পজিশন থেকে একটু ডিমোশন করিয়ে যায়, তখন তার মধ্যে জেদ চেপে যায় যে তাকে যেভাবে হোক আমার ওভারকাম করতে হবে। ভূত হচ্ছে ধরেন কোনো শিশু, মানে আহ, ধরেন অপেক্ষাকৃত পদ পদবি বা অন্য যে কোনো ভাবে আমার চাইতে ছোট লেভেলের কেউ যদি আমাকে একটু তিরস্কার করে, সেক্ষেত্রে মানে ব্যক্তির মধ্যে একটা জেদ চেপে যায় যে আমাকে প্রতিষ্ঠা লাভ করতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে হচ্ছে কোনো শিক্ষক যখন বলে যে তোর দ্বারা কিচ্ছু আর হবে না, তখন মানে অনেক সময় জেদ চেপে যায়। এটা আমি একটা রুলস পেয়েছিলাম। আহ, শুক্রবারে যাদের জন্ম তাদের প্রেয়সী যদি তাদেরকে বলে যে না তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হচ্ছে না, কারণ তুমি একজন টোটালি মানে কি বলে একদম মানে আশাহত মানুষ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তখন সে মধ্যে জেদ চেপে যায় এবং তিনি অনেকটা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একটু জেদি হয়ে অনেকটা দূরে গিয়ে যেতে পারে। আর শনিবারে যাদের জন্ম তারা যদি ওই কর্মক্ষেত্রে তার অধীনস্থ কোনো এই শ্রেণীর কর্মকর্তা যখন তাকে তার অপারগতাকে নিয়ে কোনো কিছু বলে তখন তার মধ্যে জেদ চেপে যায়, তখন তিনি অনেকটাই নিজেকে প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিতে জানান। এই একটা থিওরি আমি জানি। এটা মাঝে মধ্যে অ্যাপ্লাই করে দেখি, মাঝে মধ্যে মিলে যায় আর কি। তো এটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর কি, সময়টাও কাটলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো বলে। এটা অনেকটাই সত্য আর কি। আমার 2-3টা বারের সাথে মিশে গেছে। তাই হ্যাঁ, হ্যাঁ। জয়ন্ত বাবু, এবার আমি জুমে যাব কি করে? স্যার আপনি ওই নিচে টাস্ক বার যেটা আছে স্যার ওইখানে আপনি কার্সরটা ইয়ে করেন স্যার, তাইলে দেখবেন পেয়ে যাচ্ছেন স্যার। ম্যাক্সিমাইজ করার জন্য যে বাটনে মিনিমাইজ হয়েছিল ওইখানেই ক্লিক করলে আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। স্যার নিচে টাস্ক বারে তো জুমের ইয়েটা আছে স্যার, ওইখানে ওইখানে যে কার্সরটা জুমের উপরে ধরলেই স্যার ইয়ে হয়ে যাবে স্যার, ডাবল ক্লিক করলে হয়ে যাবে স্যার। কই?
এ তো সাইন আপ সাইন ইন আসছে। স্যার ডান দিকে করেন স্যার, আপনার এখানে দুইটা দেখা যাচ্ছে, ডান দিকেরটা ইয়ে করেন স্যার। এইটা হ্যাঁ ডানেরটা করেন স্যার, যেখানে জুম মিটিং লেখা আছে এটাতে ডাবল ক্লিক তো করেন স্যার। হচ্ছে না তো। কিন্তু হওয়ার তো কথা স্যার। হ্যাঁ, এগুলো তো আমি বুঝতেই কম। না, আজকে আমার কেউ নেই। এই পারছি মনে হয়, পারছি। আমার সৈন্যরা তো কেউ নেই আজকে, এটা হচ্ছে বিষয়। না, অনেক কষ্ট হলো। নেন, এইবার লিখে নিন। দুইটা তিনটা জায়গায় হচ্ছে নজর দিতে হবে যে আমাদের সোমবারে জন্ম বা রবিবারে কি বার পড়েছে, এটা সোমবার। তাহলে হ্যাঁ স্যার। সোমবার জন্ম আমাদের এই মাস কেমন যাবে বা এই বছর কেমন যাবে, কোন বছর? 2018 সালের জানুয়ারি কেমন যাবে, ফেব্রুয়ারি কেমন যাবে, মার্চ কেমন যাবে, এপ্রিল কেমন যাবে, এভাবে কিন্তু জানতে চাইতে পারে। বা 2018 সালের ওই যে এপ্রিল কেমন যাবে সেটি কিন্তু আমাদের বের করতে হবে। ওই যে পাশ্চাত্য মতে যেটা রয়েছে, মানে 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি পর্যন্ত যেমন মকর, তাহলে এইবার এই যদি জানতে চাই 20শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কেমন যাবে, তখন কিন্তু ওই কুম্ভ থেকে আমাদের জানতে হবে। এইটা কথা হচ্ছে, তখন আমাদের কুম্ভকে রাশি ধরে তারপরে বিচার করতে হবে। এইবার মানুষ জানতে চায় সাধারণত, ধরেন সবই জানতে চায়, তার ভিতর বিশেষ করে মানুষ বলে হচ্ছে শরীর স্বাস্থ্য, তারপরে বিদ্যা শিক্ষা, তারপরে কর্মভাব, তারপরে অর্থভাব, তারপরে বাড়ি গাড়ি, তারপরে হচ্ছে সন্তান, যানবাহন, ব্যয়, এগুলো, বা ধরুন ঋণ টিন, এইগুলো, এই সব বিষয় হচ্ছে মেইন পয়েন্ট। কিন্তু আমাদের সেটি জানলে তো হবে না, আমাদের সকল বিষয়গুলোকে জানতে হবে যে এই বছরের সকল বিষয়গুলো কি যাবে। তো এই সূত্রটা হচ্ছে ঠিক মান্ডেন অ্যাস্ট্রোলজির মতো, কিন্তু মান্ডেন নয়। মান্ডেন অ্যাস্ট্রোলজির মতো কিন্তু মান্ডেন নয়। অর্থাৎ আমাদের কোন ঘর থেকে কি বিচার করব, আমাদের তিথিটা শুভ না অশুভ, সেই অনুযায়ী চন্দ্রের অশুভত্ব বা শুভত্ব নির্দেশ করবে। প্রথম কথা, ওই যে লগ্ন সাপেক্ষে যেমন মকর লগ্নে রাহু পাপ শনি পাপ এটা ধরলে কিন্তু হবে না। প্রথম কথা হচ্ছে তিথি অনুযায়ী চন্দ্রের শুভ অশুভত্ব নোট করেন। নক্ষত্রের অধিপতি তিথি অনুযায়ী, ও ফোন আসলে কি করে পারবো আজকে। তিথি অনুযায়ী চন্দ্রের শুভ শুভ অশুভত্ব নির্ণয়। সেক্ষেত্রে শুক্লপক্ষের সপ্তমী থেকে ওই কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত চন্দ্র শুভ, আর কৃষ্ণ অষ্টমী থেকে শুক্লপক্ষের ষষ্ঠী পর্যন্ত চন্দ্র অশুভ। এটি মাথায় রাখতে হবে, ওটা লিখে নেন। এবার নক্ষত্রের অধিপতি অনুযায়ী সেই গ্রহকে শুভ এবং অশুভ ধরে নিতে হবে। যে নক্ষত্র অনুযায়ী সে যদি শত্রু গৃহে থাকে তাহলে শত্রু, মিত্র গৃহে থাকলে মিত্র, এটিকে একটি নোট করে নিতে হবে। তাহলে নক্ষত্রের অধিপতি মঙ্গল, সে বৃহস্পতি যুক্ত হয়ে শুক্রের গৃহে বসে আছে, সে কি শত্রু গৃহে আছে না মিত্র গৃহে আছে, এটাকে নোট করে নিতে হবে। বলেন। স্যার আরেকটাবার একটু বলেন। নক্ষত্রের যে অধিপতি, নক্ষত্র সংখ্যা হচ্ছে 5, মৃগশিরা, মৃগশিরার অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল প্ল্যানেটে তুলা রাশিতে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে 1লা তারিখে। তাহলে এই মঙ্গল কি কোন শত্রু গ্রহ যুক্ত বা শত্রু গ্রহ দৃষ্ট বা শত্রু গৃহগত আছে কিনা? স্যার আছে। শত্রু কি আছে, অবস্থান আছে স্যার। কেন শত্রু গৃহে অবস্থান আছে? শুক্র কি মঙ্গলের শত্রু? মঙ্গলের তো স্যার শত্রু শুধু বুধ, কিন্তু শুক্র তো আবার। না তবে স্যার শুক্রের গৃহে তো মঙ্গল একবার নিষ্ক্রিয়, মানে একবারে ডেস্ট্রয়েড।
বিষয় না, বিষয় হচ্ছে শত্রু এবং মিত্র। সে শত্রু দৃষ্ট, শত্রু যুক্ত, শত্রু গৃহগত এই অবস্থানে আছে কিনা, মানে নক্ষত্রের যে অধিপতি সে শত্রু গৃহগত বা শত্রু যুক্ত বা শত্রু দৃষ্ট আছে কিনা, সেটি কি আছে? না শত্রু স্যার। সেই দৃষ্ট অনুযায়ী নাই। মঙ্গলের বলবত্তা বিচার করা হবে। তো শত্রু যুক্ত, শত্রু যুক্ত। দৃষ্ট, শত্রু গৃহগত নেই, তার মানে আচ্ছা, মঙ্গল বলবান। হ্যাঁ মঙ্গল বলবান স্যার। এখানে মঙ্গলকে লিখতে হবে বলবান। এইখানে নিয়ে আমরা মঙ্গল লিখি বলবান। এই আর একটা জিনিস হচ্ছে আমাদের যে যোগ, ওই যোগটা হচ্ছে 26 নাম্বার যোগ। এই যে দেব নর আর রাক্ষসের মতো, মানে 1 2 3 করতে করতে 24-এ গিয়ে 26 পড়েছে, ওই সরি 24-এ গিয়ে শত্রু পড়েছে, অর্থাৎ আমরা এই যে শুক্র যোগ পড়েছে, শুক্র যোগটা ওই যোগটা গুলো কিন্তু নক্ষত্র অনুযায়ী হচ্ছে, যোগটা কিন্তু নক্ষত্র অনুযায়ী হচ্ছে। তো 26 নাম্বার নক্ষত্র যে 24 নাম্বার নক্ষত্রটি কি নাম? শুক্র। শুক্র। শুক্র যোগ আর এটা, আরে 24 নাম্বার নক্ষত্র শুক্র যোগ, দেখেন মৃগশিরা নক্ষত্রে শুক্র যোগ হয়েছে। তো শুক্র যোগটা 27টা যোগের শত্রু যোগে গিয়ে পড়েছে, হ্যাঁ 27টা নক্ষত্রের শত্রু যোগে গিয়ে পড়েছে, অর্থাৎ এই যে সেই শুক্র যোগ, মানে যে নক্ষত্র শত্রু যোগে, এই শুক্রকে ঘিরাটা আমাদের ভুল হয়েছে, এই শত্রু যোগে গিয়ে পড়েছে, অর্থাৎ মঙ্গল কাউকে সে যে সকল জায়গায় দৃষ্টি দিচ্ছে সেই সকল জায়গাকে শত্রু যোগে, যেহেতু শত্রু যোগে কিন্তু এই নক্ষত্র মানে মৃগশিরা নক্ষত্রের কারণে কিন্তু যোগটা হয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। এইটা মঙ্গল যে সকল জায়গায় অবস্থান এবং দৃষ্টি দিচ্ছে সেই সকল জায়গাকে শত্রু করে তুলছে। তাহলে শুভ মঙ্গল সে তো শত্রু করছে না, না স্যার। শুভ মঙ্গল মানে শুভ করছে, আর যদি শত্রু মঙ্গল হয় তাহলে শত্রু করছে, কিন্তু এই নক্ষত্র অনুযায়ী মূলত কিন্তু সে শত্রু। তাহলে শত্রুতা বাড়াতো যদি মঙ্গল এখানে যদি বলবান না হতো, তাহলে কিন্তু শত্রুতা বাড়াতো শুক্র যোগ। আবার দেখা গেল সমযোগ যদি মাঝখানে করতো তাহলে সমশক্তি হতো। তার একটা উদাহরণ দেখেন, 1 2 3 4, এই মঙ্গল 4-এ যে চতুর্থ দৃষ্টি দেবে এটি মঙ্গলের দশম আর 4-এর সমান ফল হবে। এই যে মেষে দৃষ্টি দেবে এবং বৃষে দৃষ্টি দেবে এটি সমান ফল হতো যদি নক্ষত্র মানে এই 5 মৃগশিরা না হয়ে ধরেন 4 হতো। 4 হলে তাহলে কি হতো? 4-এর অধিপতি কে? চন্দ্র স্যার। পুরনী চন্দ্র। কৃত্তিকা রোহিণী, মানে চন্দ্র। চন্দ্র। চন্দ্র যদি হতো তাহলে যোগ কি হতো? রোহিণী নক্ষত্রে কি যোগ হতো?